আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন এর মধ্যে টানা 23 ঘন্টা পার হয়েছে। গতকাল রাত 10টার সময় হাসনাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান থেকে মেন্টু রোডে আজ সমাবেশ এবং সমাবেশের পরবর্তী সময়ে লং মার্চ করে এসেছে শাহবাগে, এবং সেই শাহবাগে কিন্তু তারা অবস্থান কর্মসূচি দিয়েই কিন্তু আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের এই আন্দোলনে প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডাকা কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপির অপেক্ষায় এখনো কিন্তু অপেক্ষমান পুরো শাহবাগ চত্বর, সেটি আমরা দেখতে পেয়েছি। ইসলামী আন্দোলন থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির, লেবার পার্টি সহ হেফাজতে ইসলাম এবং খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামপন্থী রাজনৈতিক দল কিন্তু এর মধ্যে তাদের সাথে সংহতি জ্ঞাপন করে শাহবাগ মোড়ে এসেছে, এবং শাহবাগ মোড়ে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং রাত সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলন সংগ্রাম বাড়ছে এবং জনসমর্থন কিন্তু তাদের বেড়েই চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছে মুফতি কাজী ইব্রাহিম থেকে শুরু করে হাসনাত, সার্জিসরা, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করেছে আজকের এই সমাবেশে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু এখন পর্যন্ত অসংখ্য মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে সময় যত গড়াচ্ছে তত তাদের আন্দোলন জোরদার করছে। আমরা যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু বলছিলেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এর আগে কিন্তু আপনাদেরকে যেমনটি আমি জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে, বিশেষ করে শাপলা চত্বর গণহত্যা এবং পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে কিন্তু এই কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে সংহতি জ্ঞাপন করেছে। এর মধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে আপনারা লক্ষ্য করছেন একেবারে কিন্তু যত দূর চোখ যায় তত দূর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের উপস্থিতি এবং ছাত্র জনতা সকলে কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে। তারা বলছেন যে কোনো কিছুর মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দৈনিক রূপালী বাংলাদেশের লাইভে যুক্ত হয়েছে আমি মাহবুবুর রহমান জিসান। দর্শক, রাত 10টা বাজতে শুরু করলেই কিন্তু এর মধ্যে 24 ঘন্টা পার হতে শুরু করেছে। 24 ঘন্টা পার হওয়া শুরু করলেও এখন পর্যন্ত তেমন কোনো সরকারের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের তেমন কোনো আশ্বাস মিলেনি, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রূপালী বাংলাদেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলে বিক্ষোভে উত্তাল পুরো পরিস্থিতি এবং উত্তপ্ত পরিস্থিতির মাঝে শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা, ইসলামপন্থী বিভিন্ন রাজনীতিবিদ কি নেই আজকের এই আন্দোলনে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখনো স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, স্লোগানে বলছেন একেবারে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, আগামী নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশ নিতে না পারে সেজন্য কিন্তু তারা বদ্ধপরিকর, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন হাজারো মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ কিন্তু আসছে এবং এখানে নারী পুরুষ থেকে শুরু করে ছাত্র ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু অংশ নিয়েছে এবং ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না করলে তারা আজ কিন্তু বাড়ি ফিরবে না, তারা এখানে অবস্থান করবেন। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং সেই আন্দোলন থেকে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, যেই চিরচেনা জুলাই আগস্টের বিভিন্ন তাদের স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, সারা রাত থাকার ঘোষণা দিচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না বলেও কিন্তু ঘোষণা দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ থেকে শুরু করে শিবিরের নেতারা এখানে এসেছেন এবং তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে বক্তব্য রাখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ ব্লকেট কর্মসূচি করার ফলে একেবারে সড়কে যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখছেন এর মধ্যে কিন্তু পুরো শাহবাগ জুড়ে যেমনটি আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের উপস্থিতি এবং তারা কিন্তু বলছেন যে কোনো কিছুর মূল্যে আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম যাতে করে পরিচালনা করতে না পারে সেজন্য কিন্তু তারা
ঘোষণা দিচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান। দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সময় যত গড়াচ্ছে সংখ্যা তত বাড়ছে, ছাত্র জনতাদের উপস্থিতি তত বাড়ছে এবং ইসলামপন্থী বিভিন্ন রাজনীতিবিদরা তারা কিন্তু বারবারই কিন্তু তারা বলছেন অনতি বিলম্বে এই রাজনৈতিক কার্যক্রম তাদের বন্ধ করতে হবে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আসা সমাবেশে আসা মুসল্লিদেরকে বিনামূল্যে পানি এবং শরবত বিতরণ করছে বেশ কয়েকটি ইসলামিক সংগঠন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একেবারে যে যার অবস্থান থেকে কিন্তু এখানে তারা এই কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে ছাত্র জনতা এবং সম্মিলিত রাজনীতিবিদরাও কিন্তু এখানে অংশ নিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে যার অবস্থান থেকে কিন্তু এগিয়ে আসছে ইসলামপন্থী বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে তারা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা মূলত এখানে এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, কতক্ষণ থাকবেন এখানে? আমরা এসেছি ওই স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি কার্যকর হয় যেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যেন, এই জন্য আমরা শাহবাগে এসেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে নিরহ আলেম ওলামাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এই দেশের তৌহিদি জনতাকে শহীদ করা হয়েছে এবং 5 আগস্টের আগে জুলাই বিপ্লবে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। এই উদ্দেশ্যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা শাহবাগে এসেছি। কোন জায়গা? আমি এসেছি নেত্রকোনা থেকে। আমরা এখানে হাজার হাজার তৌহিদি জনতা এসেছি। আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ এবং আন্দোলন থামাবো না ইনশাল্লাহ। দেখেন তৌহিদি সমস্ত এলাকাবাসী সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের আলেম ওলামারা বৈষম্য শিকার, তারপরেও এই আমাদের আলেম ওলামারা দেখেন মানুষকে খাবারের বিতরণ করতেছে, পানি বিতরণ করতেছে, মানুষের সেবার জন্য তারা আগ্রহ দেখায় তারা শাহবাগে চলে আসছে। আপনারা সকলে আসুন, শাহবাগে আসুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা জোরালো আওয়াজ তুলুন। দর্শক শুনছিলেন কিন্তু এখানে আসলে বিভিন্ন ইসলামপন্থী রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু এসেছেন এবং তারা জড়ো হয়েছেন, বলছেন কিন্তু যার অবস্থান থেকে এখানে এগিয়ে আসছেন এই আন্দোলন যাতে করে সফল হয় সেজন্য কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে চেষ্টা চালাচ্ছেন, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু সংখ্যা বাড়ছে আন্দোলনকারীদের। এই মুহূর্তে শাহবাগ চত্বরে তারা অবস্থান নেওয়ার কারণে কিন্তু একেবারে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এমন ঘোষণা কিন্তু তারা আসলে দিচ্ছেন, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান করেছিলেন গতকাল রাত 10টা থেকে এবং সেই অবস্থান থেকে কিন্তু তারা লং মার্চ করে এসেছেন শাহবাগে এবং ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন এই শাহবাগে এসেছেন। আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, একটু আমাদেরকে বলবেন আসলে কোন জায়গা থেকে এসেছেন? আমি ভোলা থেকে এসেছি। ভোলা। কি আপনাদের দাবিটা কি? দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং খুনি হাসিনার ফাঁসি এবং বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা আইছি ভোলা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগে অবস্থান করব। শাহবাগ আমরা ছাড়বো না। অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা আছে কিনা? অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং খুনি হাসিনার বিচার করেন। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করব না যতক্ষণ না পর্যন্ত আপনারা সিদ্ধান্ত নেবেন খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতাকে নিয়ে আমরা খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং আপনাকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করার 5 মিনিটের ব্যাপার। আমরা বাংলার ছাত্র জনতা যদি জেগে যাই তাহলে আপনাকে 5 মিনিটের ভিতরে আপনাকে বিদায় করবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকেও উত্তেজিত করবেন না,
উত্তেজিত হওয়ার আগে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আমাদেরকে উত্তেজিত করলে আপনি টিকে থাকতে পারবেন না। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, জুলাই মঞ্চ থেকে। আমি অন্তর্বর্তী সরকারে বলতে চাই, আপনাদের মানুষের দয়া তাদের উপরে আপনার যেই অত্যাচার হয়েছে আপনারা বিসর্জন না করেন, আপনাদের 5 মিনিটের ব্যাপার। আওয়ামী লীগ যেভাবে পলাইছে আপনারা পলাইতে বাধ্য হবেন। আমি মনে করি আসিফ নজরুল স্যার আপনাকে যেরকম সম্মান দিয়ে আমাদের ক্যাম্পাস স্টুডেন্ট বাংলার প্রতিটা মানুষ আপনাদের বসাইছে, আপনারা সেই রেসপেক্টটুকু রাখেন এবং আওয়ামী লীগের বিচার খুব দ্রুত করেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার দাবি জানাচ্ছে আমাদের এনসিপি এবং সাধারণ জনগণ, আপনারা সেই বিচারটা করুন। আর বলে রাখি, আপনার দেশের জন্য কাজ করুন। আর নিষিদ্ধ করেন, না বাংলার জনগণ আপনাদের ব্যান করে দেবে এবং আপনাদের 5 মিনিটের খেলা। আপনার বাংলার জনগণের কথা শুনুন এবং ছাত্র সমাজ আপনাদের পাশে থাকবে যদি আওয়ামী লীগের বিচার করেন। যেই পর্যন্ত হাসিনার পদত্যাগ না হবে এই পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এটাই আন্দোলন। সরকারের কাছে এটা আবেদন আমাদের, হাসিনাকে যেন নিষিদ্ধ করা হয়। যেই পর্যন্ত নিষিদ্ধ না করা হবে এই পর্যন্ত এখানে আমরা আন্দোলন করে যাব। দর্শক শুনছিলেন কিন্তু আসলে যারা এসেছেন মূলত রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অনেকে এসেছেন দেশের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল থেকে সুদূর এসেই কিন্তু এখানে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু আসলে এখানে এসেছে। তারাও কিন্তু দাবি জানাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ রয়েছে তাদের সকলকে এক কাতারে আসার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন অনতিবিলম্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। আপনারা একটু বলবেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আপনারা সরকারকে কি বার্তা দেবেন? আওয়ামী লীগ দর্শক শুনছিলেন কিন্তু আসলে যারা এখানে এসেছেন বিভিন্ন ইসলামপন্থী রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু সকলেই বলছেন যে কোনো কিছুর মূল্যেই কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ জুড়ে পুরো এলাকা কিন্তু একেবারে জনসমাগম ঘটেছে এবং এখানে যতই সময় গড়াচ্ছে তত কিন্তু বিভিন্ন রাজনীতিবিদরা আসছে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছে এবং সকলের দাবি একটাই, তারা বলছেন একেবারে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে শুরু করে দলটির নিবন্ধন বাতিল করার ঘোষণা কিন্তু তারা আসলে দিচ্ছেন। সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি এবং আশপাশ জুড়ে যেই ব্রেকেট কিন্তু তৈরি করা হয়েছে এবং যার ফলে কিন্তু এখানে আসলে যানবাহন চলাচল কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগ জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত যত সময় গড়াচ্ছে তত কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং এতে করে কিন্তু তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না, এমন ঘোষণা কিন্তু দিচ্ছেন আন্দোলনকারীরা। পুরো শাহবাগ মোড় থেকে শুরু করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বারডেম হাসপাতাল থেকে শুরু করে পিজি হাসপাতাল পর্যন্ত একেবারে উভয় পাশ কিন্তু জনগণের উপস্থিতি, লোকারণ্য পুরো এলাকা, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ঘোষণা কিন্তু আসলে তারা দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইকে বলবেন কোন জায়গায়? লালমাটিয়া মোহাম্মদপুর। যে আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। একটাই সবার একটাই মনের আশা, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সারা রাত আছে, যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ইনশাআল্লাহ আমরা থাকবো এখানে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা 2013 সালে এই শাপলা যত রক্ত দিয়েছি, 2018 রক্ত দিয়েছি,
2024 আমরা রক্ত দিয়েছি। আমাদের দাবি এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বদল করতে হবে। আমরা দেখছি দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও আবার আওয়ামী লীগকে নির্বাচন করার অপচেষ্টা চালানো হচ্ছে। অতএব আমাদের সর্বশেষ দাবি হলো আওয়ামী লীগকে হবে। আমাদেরকে যদি সারাদিন এই শাহবাগে অবস্থান করতে হয়, আমরা এই শাহবাগ অবস্থান করবো। লালমাটিয়া থেকে হ্যাঁ আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে চাই। দর্শক শুনছিলেন, এখানে আসলে যারা এসেছেন মূলত যে সমস্ত বিভিন্ন মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছে এবং সকলের দাবি একটাই, যে কোনো কিছুর মূল্যে কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে অংশ নিয়েছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতি কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি, একেবারে ছাত্র জনতা সম্মিলিত ইসলামিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। তারা সকলে কিন্তু দাবি জানাচ্ছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যে কোনো কিছুর মূল্যে কিন্তু বাংলাদেশ দর্শক দেখছেন এখনো কিন্তু ছাত্র জনতা আসছে এবং এখনো কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে তত কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে পুরো শাহবাগ জুড়ে যেমনটি দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি। শোনা যাচ্ছে না, জোরে হবে, কণ্ঠ ভারত পর্যন্ত পৌঁছাইতে হবে, হাসিনার ক্যাম্প পর্যন্ত যাইতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারপরে রাজপথ ছাড়তে হবে। এই উত্তর থেকে ব্যান ব্যান
দক্ষিণ থেকে ব্যান ব্যান, পূর্ব থেকে পশ্চিম থেকে ব্যান ব্যান, ব্যান ব্যান, ব্যান ব্যান, একটা একটা লিখ ধৈর্য ধৈর্য চলব, একটা একটা লিখ ধৈর্য ধৈর্য চলব, একটা একটা লিখ 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 আমার ভাইরা কি হারিয়ে গেছে? আমার ভাইদের একটা কথা বলি, আমার গলায় এত জোর কেন জানেন? আমি আজকে ধর্ষণের হুমকি পাইছি। আমার ভাইরা কি এই কথা শুনে ছিনিয়ে যাবে? আমার ভাইরা কি ছিনিয়ে যাবে? দর্শক শুনছিলেন কিন্তু এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি সেভাবে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের হুমকি দেয়, জানে আমার ভাইরা, আমার ভাইরা কি আগুন জ্বালবে আওয়ামী লীগের বডিতে? চলো 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 আওয়ামী লীগের বডিতে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে শাহবাগ চত্বরে অবস্থান নিচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে এনসিপি, শিবির সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং তারা সকলে কিন্তু বলছেন অনতিবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে। এই ঘোষণায় কিন্তু আসলে তারা দিচ্ছেন বারবার, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে তারা কিন্তু বলছেন অনতিবিলম্বে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে তারা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ
করতে হবে
গদিতে স্বৈরাচারের গদিতে চপ্পর গদিতে সন্ত্রাসীদের গদিতে 1 2 3 4 চপ্পর গদি ছাড় 1 2 3 4 চপ্পর গদি ছাড় 1 2 3 4 আওয়ামী লীগ নামে ছাত্রলীগ নামে যুবলীগ নামে সন্ত্রাসীদের আস্তানা দাও করে দাও ছাত্রলীগের ঠিকানা যুবলীগের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা খুনিদের ঠিকানা তোমার দাবি এক দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা শাহবাগে এখনো আন্দোলন চলমান রেখেছেন। উত্তপ্ত পরিস্থিতি, শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু বিভিন্ন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই শাহবাগে অবস্থান করবেন। এবং সব মিলিয়ে এই মুহূর্তে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী থেকে শুরু করে এনসিপি, শিবির, সর্বস্তরের ছাত্র জনতা থেকে কিন্তু একেবারে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে। এবং তারা বলছেন অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাতে কাউয়া হাতে হাসিনা তুই খুনি হাতে হাসিনা গরিবসী বন্ধ কর আওয়ামী লীগ নিষিদ্ধ কর গরিবসী বন্ধ কর দিল্লি না ঢাকা আমার ভাই কবরে খুনি কেন ভারতে খুনি কেন দিল্লিতে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শাহবাগ না বাংলাদেশ শাহবাগ না বাংলাদেশ বয়স দেওয়া লাগবে না, আপনারা ধরেন। মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা চালো রে চালো চালো রে চালো দুনিয়া সিনার গতিতে চালো আগুন একসাথে দুনিয়া সিনার গতিতে ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা ইন্টারিম না জনতা ক্ষমতা না জনতা দালালি না রাজপথ আপোষ না সংগ্রাম ক্ষমতা না জনতা সাইদের বাংলা আওয়ামী লীগের ঠাই নাই সাইদের বাংলা আওয়ামী লীগের ঠাই নাই সাইদের বাংলা আওয়ামী লীগের ঠাই নাই সাইদের বাংলায় গুন্ডা লীগের ঠাই নাই চালো রে চালো আগুন চালো লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা শাহবাগ না বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি জানাচ্ছিলাম, রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান আপনাদের সকলকে। শাহবাগ মোড় থেকে এখনো উত্তপ্ত পরিস্থিতির মাঝে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন যে কোনো কিছুর মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করার আগ পর্যন্ত শাহবাগে অবস্থান নেবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, যত রাত গড়াচ্ছে তত কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছে আজকের এই ঐতিহাসিক শাহবাগে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে। আমার ভাই কবরে উনি কেন ভারতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ইন্টারিম না জনতা, আপোষ না সংগ্রাম, পরিবেশী বন্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ কর, আমার ভাই কবরে খুনি কেন মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, চালো রে চালো, আগুন চালো, খুনি হাসিনার গদিতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ইন্টারিম না জনতা, ক্ষমতা না জনতা, সাইদের বাংলায় খুনি লিগে ঠাই নাই, সাইদের বাংলায় খুনি লিগে ঠাই নাই, দিয়েছি তার রক্ত, আরো দেব
বাংলাদেশে চাপে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, ক্ষমতা না জনতা, ইন্টারিম না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, অনেকের ঠিকানায় এই বাংলায় হবে না, অনেকের ঠিকানায় আমাদের এই সরকার থেকে পাকুড়িয়া ঢাকার সাথে সারা দেশের দর্শক দেখতে পাচ্ছেন এখনো স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ মোড়। এই শাহবাগ মোড় থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন এবং বলছেন দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর মধ্যে পুরো এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজারো ছাত্র জনতার উপস্থিতি এবং এখান থেকে তারা বারবারই কিন্তু ঘোষণা দিচ্ছেন দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক আপনারা দেখছেন দৈনিক রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভ। কমেন্টে জানাতে পারেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন, এটি কিন্তু আপনার মূল্যবান কমেন্টে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি